হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই রেসিপিটার জন্য আমি অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। আসলে সময়ের জন্য আমি আপলোড দিতে পারতেছিলাম না। আর এটা অবশ্য যখন আমি আপনাদের জন্য ভিডিও করি তখন একটু সময় নিয়ে এবং অবশ্যই মনোযোগ দিয়ে করি, কারণ অযথা আবুল তাবুল ভিডিও আপলোড দিয়ে লাভ কি, আসলে যদি উপকারে না আসে। সেজন্য যখন আমি ফুল কোনো রেসিপি আপনাদের জন্য শ্যুট করি তখন আমি অবশ্যই আমার মনোযোগটা দিয়ে তারপর বানাতে চেষ্টা করি। তো যাই হোক, এই রেসিপিটার জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনাদের জন্য এই রেসিপিটা করে নিলাম। এই রেসিপিটা ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা অন্য খাবার টেবিলে বসে অন্য কোনো রেসিপি, অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করবে না। তো চলুন দেখে নিই নতুন এই আমার রেসিপিটি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে এখানে আপনারা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন। আর তেলটা যখন গরম হবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর পেঁয়াজ কুচি রসুন কুচিটা দেওয়ার পর যখন গোল্ডেন ব্রাউন হবে তখন বাকি উপকরণগুলা আমি অ্যাড করে দিব। তো এখন তেলটা গরম হচ্ছে। তো তেলটা গরম হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটা এখন গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য আমি এখানে লবণটা সাথে সাথেই অ্যাড করে দিলাম, এতে পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এটা হচ্ছে বাঁশপাতা শীতল শুটকি, এটা অবশ্যই আপনারা চিনেন সবাই, যারা শুটকি পছন্দ করেন তারা চিনবেন। আর দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। দেওয়ার পর আমি সব কিছু এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম, অবশ্যই কোনো পানি অ্যাড করবেন না। আর এখানে হচ্ছে রুই মাছের আপনারা হলুদ ও লবণ মাখিয়ে রুই মাছটা তেলে ফ্রাই করে তারপর কাঁটাটা ছাড়িয়ে নেবেন যেন কাঁটা না থাকে। তো এখন আমি এই কাঁটা ছাড়ানো রুই মাছটা এখানে দিয়ে দিলাম। আর সে সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ও একটা বার্মিজ ধনিয়া পাতা পাওয়া যায়, ইচ্ছা করলে আপনারা যে দেশি ধনিয়া পাতা ওইটাও নামানোর আগে দিয়ে নামাতে পারবেন। বার্মিজ ধনিয়া পাতাটা দিলে ভাজা ভাজা হলে ভালো একটা স্মেল পাওয়া যায়, তাই আমি একসাথে সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে শুধু বাইন্ডিংয়ের জন্য যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় অল্প একটু পানি, বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এটা একটা ভর্তা টাইপের রেসিপি, এটাতে বেশি পানি দিতে হয় না। তো সব কিছু দেওয়ার পর আবারও সব কিছু মিশিয়ে যখন এটা একবারে ভাজা ভাজা হয়ে আসবে আমি এটা টেস্ট করে আবারও একটু লবণ অ্যাড করে দিলাম। তো লবণটা অ্যাড করার পরে মিশিয়ে নিচ্ছি আবারও নেড়েচেড়ে। তো এটা আপনারা ইচ্ছা করলে এটাতে শুধু শুটকি না দিয়ে আপনারা যারা শুটকি পছন্দ করেন না তারা এই সেম রেসিপিটাই কচি লেবু পাতা দিয়েও করতে পারেন, যারা শুটকি খান না তারা। আর এটা লেবু পাতা দিয়ে যা মজা হয়, এটা আসলে ট্রাই করলে বুঝতে পারবেন। আর অবশ্য অনেকে ট্রাইও করেন, যারা করেন না বা জানা নেই তাদের জন্যই আমার বলা। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইয়ামি বাঁশপাতা শীতল ও রুই মাছের পেটির মিক্সড ভর্তাবাজি। তো এই ভর্তাবাজিটা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।